বাজান আমার কলজার টুকরা আইসোস। তুই এটা কি কাপড় পরছস? পুলিশের কাপড় পরছস কেন? কারণ হইল তোমার ছেলে একজন পুলিশ অফিসার। সত্য কইতেছস? ও মাম, আমি সত্যি কইতেছি। আমাকে এই আনন্দনগর থানার পুলিশ অফিসার আমি, তোমার ছেলে রাশেদ। মা, কতদিন তোর খোঁজ খবর পাই নাই। মারে বুল্লা কেমনে করে থাকলি তুই? মাগো, আমি ইচ্ছা করে তো যোগাযোগ বন্ধ করি নাই। আমি তো ট্রেনিং আছিলাম মা, এই কারণে তোমার লোক আমি যোগাযোগ করতে পারিনি। আচ্ছা মা, এসব কথা বাদ দাও। আমার না প্রচন্ড পরিমাণ খিদা লাগছে। সেই মেলা দিন ধরে আমি তোমার হাতের ভর্তা ভাত খাই না। তুমি কি আমার তোমার এই হাত দিয়া খাওয়াই দিবা? হ বাপ, আয় তোরে খাওয়াই দিতেছি। বাজান আমিও খাইতেছি। জন্মের পরে তোমার অনেক কষ্ট হচ্ছে না? নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। রাশেদ, তুই? আমি। এখানে একটা খুনের ঘটনা ঘটছে, আর তুই পুলিশের পোশাক পরে আইছে এনে ফাইজলামি করতাছস। তোরে তরানো দরকার, হারামির বাচ্চা। ঠিক করে কথা কন মেম্বার। প্রশাসনের লোকের সাথে খারাপ ব্যবহার করার কারণে নিজের কপালে দুর্গতিটাই নেন না। তুই এনে যাত্রাপালা করতে আইছস। দেখ, এমনি আমার মাথা খুব গরম হয়ে রইছে। তোর যদি ভালো চাস এখান থেকে যা, তা না হইলে কি করবেন? আমারে খুন করবেন? রাশেদ, এখানে একটা বিপদ ঘটছে, তুমি দেখতেছো। তুমি পুলিশের পোশাক পরে এখানে ফাইজলামি করো না। রাশেদ, এই সময় পুলিশের পোশাক পরে এই জায়গায় আইসা তোমার এই তামাশা করানোটা কিন্তু একদম ঠিক হইতাছে না। রাশেদ, এই পোশাক কই পাইছত? নাট্য দলতে আনছত? আমার নাই পোশাক পরার খুব শখ, কামারে দে এটা পড়ি। এই থামবি? এই তোমরা ওরে হেনতে যাইতে কইবা, তা না হইলে এনে কিন্তু আরেকটা খুন হয়ে যাইব। কাকা, ওরে আমি খুন করে ফেলামু। থামেন কাকা, আপনি থানায় ফোন দেন। কাউসি সাহেব, আপনার পুলিশ তো এখনো আইলো না। এদিকে তো লাশ পোস্ট আছে, গন্ধ ছড়াইতাছে। বলেন কি আমাদের নতুন এসআই রাশেদ এখনো যায়নি? ও তো অনেক আগে পৌঁছানোর কথা। রাশেদ নতুন এসআই?
আগের অফিসার কই? ও তো 7-2 দিনের ছুটিতে গেছে, তাই ওকে পাঠালাম। তাছাড়া আপনার গ্রামের ছেলে আপনার সুযোগ সুবিধা দেখবে, ভালো হয়েছে না কাজটা? হ্যাঁ, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আসসালামু আলাইকুম। রাশেদ আমাগো থানার নতুন এসআই হয়ে আইছে। আমগো রাশেদ পুলিশ হয়েছে, কি মজা কি মজা, আমগো রাশেদ পুলিশ হয়েছে। হাসান ভাই, আমার ফোর্স আসতেছে, আমি কি আমার লাশটা দেখি? আরে পুলিশ অফিসার সাহেব যে, স্যার বল, স্যার বল। বসছো ভাই, তুমি যে কি কও না, তুমি কিন্তু আমার স্মরণের মধ্যে ফালাইতেছো। আমি তোমার কাছে সেই আগের রাশি দিয়ে আছি। সেইটা তো জানি, তুমি আমাকে ভাই বহ বহ না, কারায় আছো কে? আচ্ছা বমুনি, মেলা দিন হয়েছে তোমার হাতে চা খাই না, তুমি আমার একটা কড়া করে চা বানায় দাও। আচ্ছা দিতাছি, তুমি বহ। বাবু ভাই, মোস্তাক ভাই, আপনারা কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? মোস্তাক ভাই, আপনি আমার একটা কথা কোন তো, হাফিজ খুন হওয়ার আগে মেম্বারে কি জুতা দিয়ে মারতে মারতে কইছিল যে তোর আমি খুন করে ফেলামু? হ্যাঁ কইছিল। কি মোস্তাক ভাই, এই কথা কইছিল? আমি কেমনে কমু? মোস্তাক ভাই ভয় পাও না, তুমি কও, তুমি না কইলে তো আমাকে রিয়ারটা ফাইসা যাইবো। হ্যাঁ কইছিল। কেন কইছিল তা কি জানো? সেটা জানি না, তাই হাফিজ মেম্বার সাহেব কি জানো বলছিল, বলার পরে মেম্বার সাহেব খেপা ওরা জুতা খুলা পিটাইতে শুরু করছিল, তখন আমি দৌড় দিয়ে গিয়ে ওরা আটকাইছিলাম। আচ্ছা, হাফিজ রে আমগো গ্রামে কেউ খুন করতে পারে, এইটা কি আপনার কার উপরে সন্দেহ হয়? যদি সন্দেহ হয় তাহলে আমারে কইতে পারেন। না রাশেদ, আমাকে কারো সন্দেহ হয় না। দেখেন, আপনারা ভয় পায়েন না, কোন না। সত্যি কইতাছি রাশেদ, আমরা জানি না। বাবু ভাই, ভয় পাইলে তো চলবো না, আপনি যদি কিছু জানি না থাকেন তাহলে আমার কোন। না রাশেদ ভাই, ভয় পাবো কি লেগে? রাশেদ জি, আমার বাড়িতে কি মনে করা? বসো। না, আইছিলাম ওই হাফিজের খুনের ব্যাপারে একটু কথা কইতে। হাফিজ রে কেডায় খুন করছে এটা তো গ্রামের সবাই জানে। রিয়াদি হাফিজ রে খুন করছে। হাফিজ রে যে রিয়াদে খুন করছে এটা কি আপনি দেখছেন? হাফিজের লগে এই গ্রামে কার শত্রুতা? কয়দিন আগে মাস্টারের বউয়ের লগে রিয়াদের নোংরামি ছবি কিছু ফাঁস হয়েছিল, এটা লইয়ে হয়তো রিয়াদ হাফিজ রে খুন করছে। এটা আপনার কাছে মনে হইতেছে, কিন্তু গ্রামের লোকজন তো অন্য কিছুই কইতেছে। আপনি নাকি মোস্তফায়ের দোকানে সেই দিন হাফিজ রে ইচ্ছা মতো জুতা দিয়ে মারছেন, আবার এইটাও কইছেন আপনি নাকি ওরে খুন করবেন। আরে কি আবল তাবল কইতাছ? আমি অন্য একটা কামে ওরে একটু থাতাইছিলাম, তাই বলে ওরে আমি খুন করব? কি এমন বিষয় যেই কারণে আপনি আপনার সবথেকে কাছের মানুষরে খুন করতে চাইছেন? দেখো রাশেদ, তুমি এই গ্রামেরই পোলা, মানুষ খুন করার মতো মানুষ যে আমি না এটা কিন্তু ভালো করেই জানো। হ্যাঁ, আপনি যে কত ভালো মানুষ এটা আমার তো ভালো কেউ জানে না। যে মইরা গেছে এর তো আর ফিরে আনন্দ যাইব না, তাই এগুলা নিয়ে মামলা মোকদ্দমা করে আর কোনো লাভ নাই। আরে রাশেদ যে, বিশ্বাস করেন পুলিশ সাহেব, আমি কোনো চুরিদারি করি নাই। এই
তোরে কেউ কইছে তুই চুরি করছস? তার আসে তুমি কারে ধরতেইছো আমারে? আরে না না চাচি, এটা আপনি কি কইতাছেন? আপনারে ধরার সাহস কারো আছে? আমার একটু কাম আছে আডে, আমি গেলাম। আরে তুই ফুলমতি না? যে আমি ফুলমতি। তুই কেন চুরি দুরি করস? না না, চুরিদারি সাইরা দিছি কবে, এখন আমি আর চুরিদারি করি না। তোরে তো আমি 5 বছর ধরে এরকমই দেখতেছি, তুই তো কোনো পরিবর্তন হইলি না। আচ্ছা ঠিক আছে, তুই এখন ভিতরে যা, আমি চাচির লই একটু কথা কম। আচ্ছা আচ্ছা চাচি, যেই রাইতে হাফিজ খুন হয়েছিল সেই রাইতে কি চাচা ঘরে আসছিল? না, নাসির পোলাটাই তো আয়া হেরে লয়ে গেছিল। আচ্ছা কই লয়ে গেছে এটা কি আপনি জানেন? আমারে তো কিছু কয় নাই। আচ্ছা ঠিক আছে চাচি, আমি এখন যাই, আমার একটু কাজ আছে। আর হুনো, এরপরের বার আইলে আমার লগে একটা কুলফি তুইলা যাও, মানুষে দেখায় আমি কমু আমার অনেক পাওয়ার। আচ্ছা ঠিক আছে চাচি, তাহলে আমি অন্যদিন আসুন। হ্যাঁ আসি, আসসালামু আলাইকুম। ঠিক আছে। কি রে, রাশেদ তো এখনো আইলো না। আরে এইখানে তো আইব কইলো। কেমনে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারতেছি না। আমার তো প্রতিশোধে গায়ে আগুন জ্বলতেছে। দূর বেটা, তুই কোনো চিন্তা করিস না তো, আমাকে রাশেদ যেহেতু পুলিশ হয়ে আইছে, একটা না একটা ব্যবস্থা ঠিক হয়ে যায়। আরে ওই তো আচ্ছা হন, তোরা এখন বাড়িতে যা, হাফিজের খুনের ব্যাপারটা নিয়ে মেম্বার আর বাড়াবাড়ি করবো না, আর যদি বাড়াবাড়ি করে তাহলে তো আমি আসি। দোস্ত, তুই যে কি উপকার করলি। এটা তুই কি কইতাছিস রিয়াদ? আমি চলে যাওয়ার পরে আমার মার দেখছেন তো তুই আর ফারুক কি করছিস, তবে এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আর দূর বেটা, তুই আমাদের ছোটবেলার বন্ধু না, 3 বন্ধু এক লোকে বড় হয়েছি, আর তোর মা কি আমাদের মা না? এই ঋণ টিনের কথা কি কইতাছিস তুই এসব? এখন তুই যেহেতু পুলিশ হয়ে আইছস, ক্ষমতা এখন আমাদের হাতে, এখন তুই ক প্রতিশোধটা কিভাবে নেওয়া যায়। হন, তাড়াহুড়া করা যাবো না, থানার মধ্যে আমি বাদে সব হইলো মেম্বারের লোক, আর মেম্বার হইলো জনপ্রতিনিধি, তাই আমাকে যা করতে হইব ধীরে সুস্থে করতে হইব, আস্তে ধীরে করতে হইব। আচ্ছা ঠিক আছে, তুই যখন লগে আসোস আমাকে আর চিন্তা নাই। কি খবর রে নাসিম, ভালো আছোস? ভাই। ওয়ালাইকুম আসসালাম। তোরই তো আমি খুঁজতেছি। কেন ভাই, আমি কি করছি? তুই জানোস না? না ভাই, আমি তো কিচ্ছু জানি না। ঠিক আছে তাহলে চল। কই ভাই? এটাও তো জানানো লাগবো না, চল উঠ। রিয়াদ বাড়ি ফিরে আইছে? আর রাশেদ ভাই গ্রামে পুলিশ হয়ে আসাতে একটু ভরসা পাওয়া গেল। আমার তো কোনো ভরসাই নাই। রিয়াদ বাড়ির বাইরে থাকলে হয় দুশ্চিন্তা, আর বাড়ির ভিতরে থাকলে হয় ভয়। বাড়ির ভিতরে আবার কিসের ভয়? কেন তুই জানোস না? রাতুল স্যার মইরা যায়, বাড়ির ভিতরে এক রাক্ষসী রেখে গেছে। তুই এখন ওই ভিডিও নিয়ে পড়ে আসোস? ভিডিও তো আর মিথ্যা না। কি হয়েছে রাশেদ ভাই? দেও না মিলি আপা, রাশেদ ভাই আমার জানি কই লয়ে যেতেছে। কেন, ও কি করছে? ক কি কম? রিয়াদ আর মায়া আপার ভিডিও কেমনে হইছে, আর ওই ভিডিও তুই কেমনে ফেসবুকে সার্চছ সেটা ক। আমি তো কিছু জানি না। হাফিজ ভাই মায়া আপার দরদানি লেগে ঘরের ভিতরে সাপ ছেড়ে দিছে, মায়া আপা সাপের দরে রিয়াদ ভাইরে জড়ায় ধরছে। এটার ভিডিও হাফিজ ভাই আবার করছে, ওইটা আমারে বলছে যে ফেসবুকে ছেড়ে দিতে, আর নাইলে আমরা নাকি মাইরা ফেলতো। কি?
এইসব কি কোন? আমি কইছিলাম না মিলি, রিয়াদ ভাই এমন কাজ করতেই পারে না। রিয়াদ ভাইরে দিয়ে এমন পাপ কাজ করা সম্ভবই না। ওই হারামজাদা তো মরছে, লোকে আমারও মাইরা থুয়ে গেছে। আমার তো কোনো দোষ নাই, আমরা ছেড়ে দেন। তুই এখান থেকে যা হারামজাদা, নয়তো তোরে আমি খুন করে ফেলবো। যা এখানে। আইনানুগ ভাবে তুই কিন্তু একজন অপরাধী। হাফিজ তোরে মরার ভয় দেখায় ভিডিও ছাড়তে কইছে, দেখে তুই ভিডিও ছাড়ছিস। এই কারণে আমি তোরে ছেড়ে দিতেছি। এরপরে যদি আমি তোরে দেখি এরকম অপরাধ তুই করছস, তাইলে কিন্তু তোর যা। মিলি, তোমার আমি একটা কথা কই, ভালোবাসার মানুষরে হুটহাট করে ভুল বুঝতে হয় না। ভালোবাসার মধ্যে বিশ্বাসটাই আসুক। মা, মা, ও মা এদিকে আও। মা, তুমি যে এত কষ্ট করো না, এটা দেখে আমার একটু ভালো লাগে না। আমি না কষ্ট করলে কেটা কষ্ট করব? কাজের লোক আর কি, মানে অনেক কাজের লোক আছে না। বুঝছি, তুই বিয়া করতে চাস, এত ঘুরে পেছে কনের কি আছে? ও আল্লাহ, আমি তোমার কবে কইলাম যে আমি বিয়া করুম? তুমিও না মা, কি যে কও। আমি তোমারে কি কইলাম আর তুমি এটা কি বুঝলা? আমি তো তোর মা নাকি? তোর মুখের কথার আগে আমি তোর পেটের কথা টের পাই। এসব হইছে, আর বুঝন লাগবে না, আমি গেলাম। থাক, আর শরম পাইতে হইব না। আমি মেম্বারের বললই কথা কমুনি। না মা, এখন না, সময়ও। আচ্ছা, তুই পুলিশের পোশাক না পরে কই যাইতেছিস? মা, আমি একটা খুব জরুরি কাজে যাইতেছি। দুপুরবেলা খাবি তো? মা, তুমি তো জানো তোমার পোলায় পুলিশ অফিসার, কখন কোন জায়গায় থাকি, কি খাই না খাই কোনো ঠিক ঠিকানা নাই। তুমি খায় লইও। সাবধানে থাকিস বাজান। আচ্ছা ঠিক আছে, খায় লইবা কিন্তু। আমি গেলাম। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। তাইলে আপনি নতুন অফিসার, বদলি হয়ে আইছেন? জি মেম্বার সাহেব। আগের অফিসার কি কারণে বদলি হয়েছে জানেন কিছু? মেম্বার সাহেব, এটা তো আমি বলতে পারবো না। দুদিন হলো মাত্র আমি এসেছি। ওসি সাহেব বললেন আপনার সাথে যেন আমি দেখা করি, সেই জন্য আমি এসেছি। ভালো, কিন্তু আপনারা তো আমার কোনো কাজেই আসতেছেন না। আমার যত ঝামেলা আমারই পোহাইতে হইতাছে। 2 দিন হলো না আমি আপনাদের গ্রামে আসি, এর ভেতরে একটা খুন খারাপ হয়ে গেল। আপনাদের গ্রাম তো ডেঞ্জারাস গ্রাম। শোনেন অফিসার, খুন খারাপই যতটা না ঝামেলা হইছে, তার চাইতে বেশি ঝামেলা হইছে ওই রাশেদ পোলাটা এই থানায় দারোগা হয়ে আইসা। কি কোন মেম্বার সাহেব? আমি যতদূর জানি রাশেদ তো এই গ্রামেরই ছেলে, এতে তো আপনার উপকার হওয়ার কথা। আমার গ্রামের সবাই কি আমার ভালো চায়? তাছাড়া পুরান অনেক কিস্সা কাহিনী আছে যা আপনি এখনো জানেন না। আপনারা আমি সময়ে সময়ে জানাই দিব। এই জন্য দেখলাম মেম্বার সাহেব উনি পুরাতন ফাইল নিয়ে ঘাটাঘাটি করতেছে। বুঝেন দিলে ব্যাপারটা, যেটা চিন্তা করতেছিলাম ও আইসাই থানায় এই কাম শুরু করে দিছে। আপনি কোনো টেনশন করেন না মেম্বার সাহেব, আপনার হয়ে থানায় আমি তো আছি, আমি দেখব ব্যাপারটা। আপনারা থাইগা যে কি লাভ আমার হইতাছে তা তো ওই আগের অফিসার থাকতেই বুঝছি। এক কাম করেন, ওই রাশেদ রে অন্য জায়গায় বদলি করার ব্যবস্থা করেন। পয়সা করি যা লাগে আমি দিব। এটা তো সম্ভব না মেম্বার সাহেব, প্রথম জয়েনিং, তার এখন বদলি করা ইম্পসিবল। মহা মুশকিল, কি করি কোন তো? আপনি কাজ করেন, আপনি দেখেন রাশেদ হাত করতে পারেন কিনা। দেখা যাক। আমি তাহলে এখন আসি মেম্বার সাহেব। খালি মুখে চলে যাবেন, একটু নাস্তা পানি করে দেন। এটা নেন।